রেজাল্ট মানে ক্লাসের মধ্যে তো ফার্স্ট সেকেন্ড একজন হবেই, সেটা বাদ দেবে। তুমি ফিজিক্স পরীক্ষা বা বিজ্ঞান পরীক্ষা হলো, এই বিজ্ঞান পরীক্ষা 100 নম্বর পরীক্ষার মধ্যে তুমি হয়তো 90-95 নম্বর পাচ্ছ, বাংলা পরীক্ষার মধ্যে নাম্বার পাচ্ছ, ইংরেজির মধ্যে নাম্বার পাও, গণিতের মধ্যে নাম্বার পাও। যখন তুমি দেখবা যে এইরকম সর্বোচ্চ নাম্বার পাচ্ছ, তখন তুমি বলতে পারবে যে আমি এটা হতে চাচ্ছি। এখন তুমি নিজে পাবে কিভাবে? আমি বই পড়ি, আমার মা সকালবেলা উঠে তোমাকে বারবার ডাকতেছে, মা উঠো উঠো, বই পড়ো বই পড়ো বই পড়ো বই পড়ো। এই রকম কথা বলার কে কে আছে? তোমার মা কি বলে এরকম? কার কার বলে? তারপরে তুমি উঠো, কার কার বলে? শোনো, এটা মনে রাখবা, মা বাবা বই পড়ার কথা বলবে না, মাথার মধ্যে রাখো। তুমি মা বাবা বই পড়ার কথা তোমাকে বলবে না। যে ছেলে মেয়ে বই পড়ার কথা না বলেও বই পড়বে, তাকে কেউ আশীর্বাদ করে। আর যদি বাবা মা বলবে, স্যারেরা বলবে, তারপরে তুমি বই নিয়ে বসো, তার খুব একটা ভালো জায়গায় যাবে। ঠিক আছে? কারণ নিজের তাগিদে তোমাকে পড়ালেখা করতে হবে। তোমাদের বাসায় কি অ্যান্ড্রয়েড ফোন আছে? না। মোবাইল চালাও? বাবা মার নাই? কারো নাই? কেউ চালাও না? তোমাদের তো মারাত্মক ব্যাপার। যদি তোমরা চালাও, চালাইলে আমি বলি আর কি, চালাইলে মোবাইল হচ্ছে সবচেয়ে বড় আসক্তির জিনিস। যত চালাবে তত ভালো লাগে, মাদকের মতো। মাদকের মতো কেন ভালো লাগে? আমাদের ব্রেনে এক রকমের হরমোন আছে, সেই হরমোনটার নাম হচ্ছে ডোপামিন। এইটা যখনই তোমার মোবাইল চালাবে, যে কোনো কাজ, খালি মোবাইলে না, যে কোনো কাজ, যে কাজটা তোমাকে সবথেকে ভালো লাগবে, সেই কাজটার জন্য ওই ডোপামিন হরমোন এক নিঃসরিত হবে। যখনই নিঃসরণ হয়, তখন তোমার আরো ফিলিংস বাড়বে, আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। এই যে বেশি আসক্তি যেটা হয়, কম আসক্তি হয়, এই ধরনের কাজ আর তোমাদের